আরে বেটা আমরা তো দিনে বয়ে বয়ে 2 3 4 5 6 7 কোটির ব্যবসা এমনি করে আলাই। আমগো তখন মতো এসব ঘুষ টুস খাওয়া লাগে না, বুঝছো? আমরা ইমানের পথে চলি, ইমানদার মানুষ আমরা, বুঝছো? আমরা ব্যবসা করে টাকা কামাই, তখন মতো না। তোরা দেখছিস তোরা কি, আমি ঘুষ খাই এটা সত্যি কথা, কিন্তু আমাদের সবাই তো আবার ঘুষ খায় না। কিছু কিছু ভালো মানুষ তো অবশ্যই আছে। আর আমি ঘুষ কাদের থেকে খাই? আমি ঘুষ অবশ্যই তোমাদের মতো বড় লোকেদের কাছ থেকে খাই। তোমরা এক একটা আকাম করো, দেশের এক একটা অপপ্রচার করো, আকাম টাকাম ভিতরে ভিতরে করো, ওটা তো আমরা টাকা খাওয়াও আমাদের, তাই আমরা চুপ করে থাকি, নাহলে কবে তোমাদের ভয়রা দিতাম। আর একটা জিনিস দেখো না, আমাদের মতো ঘুষখোরদের কি হয়, সরকার আমাদের ধরতে পারে না, কারণ আমরা সবাইরে ঘুষ খাওয়াই, বুঝছো? আমরাও ঘুষ খাই আর অন্যদেরও ঘুষ খাওয়াই। আর আমরা এত যে টাকা বানাই, সরকার ধরতে পারে না, ধরে কারা? ছাগল ধরে ফেলায় আমাদের, বুঝতে পারছো বিষয়টা? এটা হচ্ছে কাহিনী। গরু ছাগল হচ্ছে এখন রিস্কি, কারণ তোমরাই তো আমাদের ঘুষ দাও, আর ঘুষ না খেলে আমরা কি করবো? আমরা জন্মের পরের থেকেই সবসময় হারামটা খাই, এটা আমাদের ছোটবেলার অভ্যাস, বুঝছো? এটা আর কত ঘুষ খাবি জীবনে? একটু তো সৎ পথে আয়। আমরা যা ইনকাম করি, আমরা অনেক ইনকাম করি, এটা সত্যি, কিন্তু আমরা যা ইনকাম করি আমরা কিন্তু সৎ পথে ইনকাম করি, আমরা তখন তো ঘুষ খাই না। ঘুষ খেয়ে কী লাভ? খুদাই অন্য মানুষের টাকা কিল লেগা মারস তোরা? একটা সাইনের লেগে তোরা 20 30 লাখ টাকা পর্যন্ত ঘুষ খাতে, এত কিল লেগা ঘুষ? এসব করিস না। আমাদের মতো ইমানের, হ্যাঁ, আমরা যতই উল্টাপাল্টা জিনিসের ব্যবসা করি, আমরা ব্যবসা করি কিসের? মদের ব্যবসা করি, গাঞ্জার ব্যবসা করি, এগুলি তো আমরা কি মাদক, কি বলে, মাদক ব্যবসা করি, মাদক আমরা উঠে নিয়ে আসি, তোদের ঘুষ দিয়েই আনি অবশ্য, কিন্তু আমি জানি এই কাজগুলি করা ঠিক না, বাট কিন্তু তোরা ঘুষ খাস, তো এই জন্যই কিন্তু এগুলি হয়। তাহলে আমরা কিন্তু ওই মানুষ না, আমরা কিন্তু এমনি ভালো মানুষ ছিলাম। তোদের মতো মানুষ বলদ পাইছি, যাকে একটু 5 টাকা দিলে পুরো কিনা যায়, তাই তারপরে আমরা এই ব্যবসাগুলি করতে পারি, বুঝছো? কিন্তু আমরা এমনি ভিতরে হিসাবে অনেক ভালো, বুঝছো বিষয়টা? তবে তো এটা বুঝোস না, এটা ফিল করোস না। তা অবশ্য ঠিক, তোদের উল্টাপাল্টা ব্যবসাগুলো আমাদের জন্য টিকা আছে, আর তোদের টাকাই তো আমরা খাই, আমরা তো অন্য মানুষের টাকা খাই না। আরেকটা বিষয় যা চিন্তা করে বুঝলাম, আমরা যতই ঘুষ খাই, কিন্তু আমরা কিন্তু পুরো সমাজের কাছে অনেক ভালো মানুষ। সবাই মনে করি কি আমরা বিসিএস কোটার, অবশ্য আমরা কোটা দিয়া বিসিএস কোটার যোগ্যতা নাই আমগো, আমরা ভয় পাই, মেধা অত নাই আমাকে, আমরা কোটা আমাকে মেধা নাই, আমরা স্বীকার করি। বাট দেখো, কিন্তু সবাই মনে করে কি আমরা অনেক জ্ঞানী মানুষ, আসলে তো ভিতরে ভিতরে আমরা ঘুষ খাই। আমরা যতই দেখাই না যে আমাদের কাছে কিছু নাই, আমরা অল্প টাকা পাই, কিন্তু আমরা ঘুষ খাই চলে, এটা তো তোরা তখন টাকাই তো আমরা খাই, বুঝছো? তোরাও একটু ভালো হও, উল্টাপাল্টা ব্যবসা করিস না, ভালো ব্যবসা কর ইমানের পথে, আমাদের মতো। আর আমরা যে ঘুষ খাই ওগুলো দিয়ে কী করি? ও সমাজের কাজে, ইসলামের কাজেই তো লাগাই, তোরা বুঝোস না কেন? আল্লাহর পথেই তো খরচ করি। অবশ্য আমরা যতই 10 20টা বাড়ি করি, 20 30টা ফ্ল্যাট কিনি, ওইটা অত ভিতরে ভিতরে তলে তলে, কিন্তু এমনি আমরা ভালো মানুষ। আমরা তো ভালো মানুষ বেটা, আমরা এই উল্টাপাল্টা কাজ এমনিও করি না, বুঝছো? হুদাই আজ এরা জ্ঞান মারিস না যে এই পথে এ পথে। দাঁড়া, একটা ফোন আছে। হ্যালো, কি? পুলিশ? এলাকায় পুলিশ আইছে? পুলিশ আইছে এলাকায়? ও, এইসব উল্টাপাল্টা ব্যবসায়ীকে ধরতে না? তার মানে আমারও ধরতে সমস্যা নাই, দিমনে ঘুষ খাওয়ায়, কিচ্ছু না, প্যারা নাই। ঘুষখোর লোকজন আইছে? আহ, উই আর ব্রাদার ফ্রম অ্যানাদার মাদার, বুঝছাস? আমারও একটু হালকা পাতলা দিয়ে বন্ধু।